এই ছোট্ট মেয়েটির নাম জয়া। সে যখন দুষ্টমি করে আয়া নামের এই মেয়েটির দিকে আঙ্গুল তোলে, সে সঙ্গে সঙ্গে একটি ডিম পেড়ে দেয়। জয়া স্বভাবেই অনেক দুষ্ট ছিল, যার কাজ ছিল মানুষকে সন্তানের আশীর্বাদ দেওয়া। একদিন জয়া লুকিয়ে তার গুরুর পবিত্র ঝাঁটা তুলে নেয়। যেই না জয়া সেটা অবহেলা করে ঘোরায়, অমনি পৃথিবীতে এক বৃদ্ধ মহিলা হঠাৎ করে গর্ভবতী হয়ে যায়। এমনকি পশুগুলোও ক্রমাগত বাচ্চা দিয়ে শুরু করে। দেব তারা এই বিশৃঙ্খলা দেখে জয়াকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখনই গুরু জেগে ওঠে। ঘাবড়ে গিয়ে ছোট্ট জয়া সন্তান দেওয়া ঝাপটাটা পৃথিবীতে নিচে ফেলে দেয়। গুরু খুব রেগে যায় এবং জয়াকে শাস্তি দেয়। শাস্তিটি হলো জয়াকে ঝাপটাটা ফিরিয়ে আনতে হবে এবং পৃথিবীতে সেই 9 জনকে সাহায্য করতে হবে যাদের সত্যি সন্তান প্রয়োজন। প্রত্যেকটা সাহায্য করার সাথে সাথে জয়ার হাতের তালুতে একটি করে পূর্ণমতি জল করবে। 9টি মণি পূর্ণ হলে জয়া আবার স্বর্গে ফিরে আসতে পারবে। পৃথিবীতে নেমেই জয়া কারো সন্তান কামনার প্রার্থনা শুনে তৎক্ষণাৎ সেখানে পৌঁছায়। সে একজন সিও ছিল, যার বিয়ে 3 বছর হয়ে গেলেও এখনো সন্তান হয়নি। জয়া দেখলো যে তার জরায়ুর আশেপাশে কালো ধোঁয়া ছড়িয়ে আছে। তাই জয়া সঙ্গে সঙ্গে মন্ত্র করে এবং কালো ধোঁয়াকে অদৃশ্য করে দেয়। জয়া সেই সিওকে বলে যে সে একজন সন্তান দাত্রী পরী এবং তার বন্ধাত্বের কারণ হলো একটু দুষ্টু জাদু। সিও জয়াকে বিশ্বাস করতে চায় না, কিন্তু তিনি সন্তানের জন্য খুবই আকুল ছিল। জয়ার প্রতি তার দয়া হলো, সঙ্গে সঙ্গে তিনি জয়াকে দত্তক নেয়। ছোট জয়া সিওর বাড়িতে পৌঁছায় এবং দেখলো যে পুরো বাড়িতে বিষাক্ত ধোঁয়াশায় ভরা। জয়া মন্ত্র পরে এবং ধোঁয়াশা মিশে যায়। জয়া বাড়ির ভিতরে দুটি যমজ আত্মাকে ভাসতে দেখে। তারা সিও এর গর্ভে জন্ম নেওয়ার জন্য অপেক্ষা করতেছিল, কিন্তু প্রবেশ করতে পারতেছিল না। জয়া তাদের সাহায্য করার এবং তাদেরকে মায়ের গর্ভে পড়ার সিদ্ধান্ত নেয়। যেই জয়া মন্ত্র পড়তে শুরু করে, সিওর বোন আয়া এবং শাশুড়ি সেখানে পৌঁছায়। তারা সিওকে এই বলে উপহাস করলো না যে সে